যারা যেখান থেকে দেখতেছেন আমি আপনাদেরকে একটা বারবার অনুরোধ করব যে দিন ইসলামের প্রচারের খাতিরে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। 1 টাকা দান না করলেও আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, ওই শেয়ার করা ব্যক্তি যদি 1 টাকা দান করে সব কিন্তু আপনিও পাবেন ইনশাআল্লাহ। কিছু ফিস নেওয়া হয় কিন্তু মাস হিসাবে কোনো কিছু নেওয়া হয় না। এখানে হাফিজি শাখাও আছে, খারিজি শাখাও আছে, সঙ্গে অল্প স্বল্প জেনারেলও আছে আর কি। জেনারেল কতটুকু পর্যন্ত আছে? জেনারেল 5 ক্লাস পর্যন্ত আছে। সমস্ত জাগির বাড়িতে খাওয়ানো হয়, সবাই ঘরে ঘরে জাগির রাখছেন। আচ্ছা, জাগির বাড়িতে খাওয়া দাওয়া হয়। মাদ্রাসায় বর্তমান 68 জন ছাত্র আছে। আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 টাকা দান করবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডি ইসলামিক মিডিয়া। আমার এই ইসলামিক মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, এবং বিভিন্ন ধরনের ভিডিও যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দর্শক শ্রোতা, মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমি আছি বর্তমান দরং জেলার আরেকটি সাথে লাগিয়ে থাকা যেটা বিটিইটি বলা হয়। আর এই বিটিইটিতে বর্তমান একটা মাদ্রাসা, আর এই মাদ্রাসার নাম হলো, আমি ভুট্টা দেখা দিতেছি, মাদ্রাসার নাম হলো শেরপুর সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা। শেরপুর সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা 1971 সনে স্থাপিত হয়েছে, সেই পুরানো একটা বৃহৎ পুরানো মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে যে শিক্ষকরা বা ছাত্রবৃন্দ ভাইয়েরা আছেন, আমি তিনাদের সাথে কথা বলবো। এই মাদ্রাসাত কি কি ধরনের শিক্ষা দেওয়া হয়, কি কি ধরনের মৌলানা হাফিজি আরবি শিক্ষা দেওয়া হয়, তার সাথে সাথে আপনার বাংলা শিক্ষা আছে না নাই, এই সম্বন্ধে আমি কিছু আলোচনা পারবো। তো আমার সাথে দেখতে পারতেছেন মাদ্রাসার কোরআনের পাখিরা, যেই কোরআনের পাখিরা কোরআনুল কারিম তেরা সুন্দরভাবে শিখতেছে, দিনই ইসলামের প্রচার করবার জন্য তিনারা জীব মেহনত করতেছে, এবং তিনাদেরকে যেই সাহায্য করতেছে, যেই জাগির বাড়ি খাওয়ালা করতেছে, বা যে মা বাবা তিনাদেরকে সন্তানের একটি ভালো থেকে ভালো ইসলামের দিকে একটা মানুষ হবার জন্য এই নবী মাদ্রাসার ঘরে দিছে, দিনী শিক্ষার জন্য, যাতে করে দুনিয়াতে বেঁচে থাকতে পারে এবং আখিরাতে আল্লাহর শান্তি লাভ করবার জন্য যাতে দুনিয়া থেকে কিছু লাভ করে নিয়ে যাওয়ার পার, সেই উদ্দেশ্যে কিন্তু এই কোরআনের পাখিগুলো কিন্তু এরকম ধরনের মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। সর্বপ্রথম আমার এই মাদ্রাসা যিনি শিক্ষক সাহেব মৌলানা বদরউদ্দিন সাহেব, তিনি আমার সম্মুখে আছেন। আমি তিনার কাছে জানবো যে এই মাদ্রাসার কতজন ছাত্র আছে এবং এই ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয়, কিভাবে খাওয়ানোর পোশাক পাতি বা এরকম বিভিন্ন ব্যবস্থা কিভাবে করা হয়। তো সর্বপ্রথম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। জি। তো এই মাদ্রাসার আপনাদের যে ফুরকানিয়া যে মাদ্রাসা, শেরপুর ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কতজন ছাত্র আছে আপনার? মাদ্রাসায় বর্তমান 68 জন ছাত্র আছে। তো কিছুগুলো ছাত্র এখন মৌসুম খারাপ, তো জ্বর সর্দি কাশি ইত্যাদি বেমার আজারের জন্য ছুটি গেছে, আবার আসবে হয়তো, এখন আছে কিছু। আচ্ছা, তো এই মাদ্রাসার এই 68 জন ছাত্র ধরে নিলাম 70 জন ছাত্র আছে, এই 70 জনের ছাত্র খাওয়া দাওয়া কি আপনাদের মাদ্রাসা করানো হয় না জাগির বাড়ি আছে? সমস্ত জাগির বাড়িতে খাওয়ানো হয়, সবাই ঘরে ঘরে জাগির রাখছেন। আচ্ছা, জাগির বাড়িতে খাওয়া দাওয়া হয়। জাগির বাড়ি খাওয়া দাওয়া। আর পড়ানো কি কি হয়, যে কি শাখা, হাফিজি শাখা না? এখানে হাফিজি শাখাও আছে, খারিজি শাখাও আছে, সঙ্গে অল্প স্বল্প জেনারেলও আছে আর কি। জেনারেল কতটুকু পর্যন্ত আছে? জেনারেল 5 ক্লাস পর্যন্ত আছে। মাশাআল্লাহ, ক্লাস 5 তৈরি আছে, এটা মানে মাদ্রাসার বহুত বড় একটা কথা, যে বিভিন্ন মানুষের প্রশ্ন উত্থাপন করে যে মাদ্রাসাতে খালি কোরআন শিক্ষা দেওয়া হয়, বাংলা শিক্ষা দেওয়া হয় না, কিন্তু এই মাদ্রাসাতেও বাংলা শিক্ষা দেওয়া হয়, এটা হলো 1 নম্বর প্রমাণ। তো আমি আপনার কাছে জানতে চাই, এই যে ছাত্রগুলা যে বিভিন্ন জায়গা থেকে আসে, তেনাদেরকে কোনো ধরনের ভর্তি মাসুল নেওয়া হয় কি? ভর্তির কিছু ফিস নেওয়া হয়, কিন্তু মাস হিসাবে কোনো কিছু নেওয়া হয় হিসাবে কোনো ধরনের ফিস নাই। ভর্তি হওয়া যে কোনো নতুন ছাত্ররা ভর্তি হয়, ধরেন 1500 বা 2000 টাকা নেওয়া হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতটুকু মাদ্রাসার সম্বন্ধে আমি আপনাদেরকে জানালাম। এই মাদ্রাসার উপলক্ষে আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, এই যে সন্তানগুলো দেখতে পারতেছেন, এই যে মাদ্রাসা দেখতে পারতেছেন, এই যে এই ঘরটা দেখতে পারতেছেন, আমি সদিগ্ধকারী দেখাইতে চেষ্টা করতেছি যে মাদ্রাসা এবং সন্তানদেরকে, এই মাদ্রাসার সন্তানদেরকে যদি আপনারা মুক্ত হস্তে যদি কিছু দান করতে চান, যদি আমার ভিডিওর মাধ্যমে কিছু মানুষ দান করে, তাহলে কি মাধ্যমে দান করবে? এটা সদকা জারিয়া হিসাবে দান করবে, আর আপনার সঙ্গে যোগাযোগ করে দান করলেই হবে আল্লাহর রাস্তে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমার ভিডিওটা দেখতেছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, এই ভিডিওর নিচে দেখেন একটা স্ক্রিনার আছে, এই যে ভিডিওর নিচে একটা স্ক্রিনার আছে, আপনি যত পারেন আপনার হালাল কাম থেকে জাকাত হিসাবে, সাদকা হিসাবে, যেই যাই মনে করেন মানত হিসাবে আপনি এই স্ক্রিনে আপনি দিতে পারেন। যারা দূরে আছেন এই স্ক্রিনে করবেন, যারা আমার কাছে আছেন, আমাকে চেনেন, আমার মুক্ত হস্তে দিতে পারেন, হুজুর আছে হুজুর কাছে দিতে পারেন। আমার ভিডিও দেখে যারা দিবেন, আমি ওয়াদা করতেছি আপনাদেরকে, আপনার একটা টাকাও আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ
রাব্বুল আলামিন আপনাকে 10 টাকা দান করবে। সুবহানাল্লাহ। আপনি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ আপনাকে 10 টাকা দান করবে। এটা নবীর মানে জবানের কথা। তারপরেও মাদ্রাসার হলো নবীর ঘর, এই মাদ্রাসা করে যে 1 টাকা দান করবে, আর 1 টাকাটা আপনার 1 টাকা হয়ে থাকবে না, কোটি থেকে কোটি থেকে কোটি থেকে দান হয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ করতেছি, এই সন্তানদেরকে চাইয়ে, এই মাদ্রাসা ঘরের দিকে চাইয়ে, এই যে তলে দেয় স্ক্যানারটা, আপনারা যত পারেন আপনার এই স্কিমে আপনারা স্ক্যানার করবেন, যত পারেন আপনারা, সমস্ত টাকা আপনার কিন্তু বেহালা যাবে না। এটা আমি দাবি সহকারে করতে পারবো, কারণ আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, আমার রাস্তায় যদি কোনো ব্যক্তি 1 কদম যায়, আমি ওই ব্যক্তির জন্য 10 কদম আল্লাহ পাক আমি যাই। সুবহানাল্লাহ। তো আসলে মেন কথা হলো আমরা দান করতে জানি না, আমরা কোন জায়গায় দান করবো, আমরা এই জায়গাটা আমরা তালাশ করে পাই না। তবে এই মাধ্যমটা আমার এই চ্যানেলের জরিয়তে আমি আপনাদেরকে সারা পৃথিবী ছড়াই দেবার চেষ্টা করতেছি। আজকে থেকে 10 বছর আগে থেকে আপনাদের এই ইসলাম প্রচার খেজমত আমি মেহনত করতেছি, যতটুকু পারি আমি মেহনত করতেছি। আপনাদেরকে করজোর অনুরোধ করবো যে আপনারাও কিছু টাকা দান দিয়ে সবের অংশীদার হবেন। হ্যাঁ, এই জায়গায় অনেক ছাত্র এই জায়গায় আছে, কেউ হয়তো বা এতিম, কার বাপ মাও নাই, কারো বা ওরকম সক্ষম নাই, ভর্তি মাসুল সেটাও দিতে পারে না। বিভিন্ন মানুষ ছাত্ররা এই জায়গায় দেয়, তারপরেও ছাত্ররা কিন্তু এই জায়গাও সুস্থভাবে সবলভাবে দিনী শিক্ষার খেজমতে কিন্তু ইনারা শিক্ষা দিতেছেন। এতটুকুই বলার কথা ছিল। আরো বিভিন্ন খরচ আছে, পোলাপানের পোশাক পাতি আছে, বেমার আজার আছে, এগুলা মাদ্রাসা থেকে যাই না দেখ তাও কিছু একটা সংসার। এই যে ফ্যানগুলো দেখতে পারতেছেন, এই ফ্যানগুলো তো কোনো না কোনো মাদ্রাসার দানকারী দিছে, নিশ্চয় দিছে। তো আপনি যদি চান এই গরম দিনে আপনি একটা ফ্যান দিতে পারেন, আপনি যদি চান একটা বাল্ব দিতে পারেন, আলো হয়ে থাকবে, প্রহরে থাকবে, যে প্রহরে মাদ্রাসারা ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে। তো ভাই বিভিন্ন পন্থা আছে, আমি এই পন্থাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনাদের মুক্ত হস্তে যেই যাই পারেন এই স্ক্রিনে আপনারা দান করে যাবেন। যেখান থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে একটাই বারবার অনুরোধ করব যে দিন ইসলামের প্রচারের খাতিরে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। 1 টাকা দান না করলেও আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, ওই শেয়ার করা ব্যক্তি যদি 1 টাকা দান করে, সব কিন্তু আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো গতিকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমার এই পেজে দিন নতুন ভিডিও পেতে, ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন। খুদা হাফিজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।